আমরা দেখলাম একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে নির্বাচন কমিশনের সামনে দাঁড়ালো। নির্বাচন কমিশন এমনি আগের সিদ্ধান্ত পরিবর্তন করে আবার নতুন করে তাদের পূর্বের সিদ্ধান্ত জানিয়ে দিল। আমাদের আজকের অবস্থান কর্মসূচির তৃতীয় দফাটি হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশে ন্যাশনাল ইলেকশন যখন হয়, যখন শিডিউল ঘোষণা করা হয়, তখন আপনারা জানেন যে বাংলাদেশের অন্য যে কোনো নির্বাচন সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করা হয়। আমরা দেখেছি বাংলাদেশে একটি ছাত্র সংসদ নির্বাচন যেটি আগামী 20 তারিখ হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরের কাছে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গত 1.5 বছর ধরে তিনি কাজ করছেন। আমরা দেখেছি সেই শিক্ষা মন্ত্রণালয়ের থেকে যে চিঠি ওনাকে 5 জানুয়ারি পৌঁছানো হয়েছিল, তিনি সেই চিঠিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ব্যক্তিকে সেই চিঠিটি দেননি। বরং নির্বাচন কমিশন থেকে যখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটি সাময়িক সময়ের জন্য যখন বন্ধ ঘোষণা করা হয়েছিল, তখন আমরা দেখলাম একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে নির্বাচন কমিশনের সামনে দাঁড়ালো। নির্বাচন কমিশন এমনি তার আগের সিদ্ধান্ত পরিবর্তন করে আবার নতুন করে তাদের পূর্বের সিদ্ধান্ত জানিয়ে দিল। সুতরাং আমরা মনে করি নির্বাচন কমিশনের শক্ত অবস্থান গ্রহণ করা উচিত। কোন রাজনৈতিক দলের চাপে পড়ে যেন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে, যেন আগামী 2023 জাতীয় সংসদ নির্বাচনে এরকম চাপে পড়ে যেন নজিরবিহীন কোন বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে, সেজন্য আজকে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচন কমিশন ভবন ঘেরাও আপনারা দেখেছেন, এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের শুরুর প্রাককালে এবং বিগত 1.5 বছরের অধিক সময়ে এই প্রথম আমরা এই নির্বাচন কমিশন অভিমুখে এসেছি। এবং অতীতে আপনারা দেখেছেন বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা নানাবিধ মব ক্রিয়েট করে উদ্দেশ্যহীন ভাবে তারা কিন্তু এখানে এসে এই ভবন ঘেরাও করেছে। আমরা দেখেছিলাম সেদিন মিডিয়ার উপস্থিতি এবং তাদের যে নেতাকর্মীদের উপস্থিতি, সেটি নিয়ে কনফিউজ হয়েছিল দেশের জনগণ, ছাত্র সমাজ কনফিউজ হয়ে গিয়েছিল যে মিডিয়ার কর্মীদের সংখ্যা বেশি ছিল নাকি এই নেতাকর্মীদের উপস্থিতি বেশি ছিল। কিন্তু একদিনের নোটিশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গতকাল প্রস্তুতি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি মিডিয়ার সম্মানিত ভাইদের আহ্বান জানাচ্ছি, দয়া করে আমাদের হাতের ডান পাশে যতদূর চোখ যায় শুধু বাংলাদেশ জাতীয় ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী, যতদূর বাম পাশে চোখ যায় ততদূর শুধুমাত্র হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মী একদিনের নোটিশে শুধুমাত্র ঢাকা মহানগরে অবস্থিত বিশ্ববিদ্যালয় কলেজ এবং মহানগর ছাত্র দলের নেতাকর্মীরা আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে আমরা এই অবস্থান কর্মসূচি সফল করছি। বিগত 1.5 বছরের অধিক সময় এই নির্দলীয় সরকারের সময়ে আমাদের যেহেতু ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি, সেই ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে আমরা স্বাভাবিকভাবেই বিগত 15.5 বছর ক্যাম্পাস থেকে পুরোপুরি আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের কোনো একটি হলেও একজন কর্মীকেও, ছাত্র দলের একজন কর্মীকেও কোনো হলে স্থান দেওয়া হয়নি। লিগ্যাল স্টুডেন্টশিপ থাকা সত্ত্বেও ক্যাম্পাসগুলোতে আমাদের যাতায়াত ব্যাহত করা হয়েছে, বারবার হামলা করা হয়েছে, মামলা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। তারপরও বুক চিতিয়ে লড়াই করে গিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমরা দেখেছি যে সেই ক্যাম্পাসগুলোতে আমাদের ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে একটি বিশেষ ধর্মভিত্তিক ছাত্র রাজনৈতিক সংগঠন, তারা তাদের হেলমেট পরিহিত অবস্থায় তাদের পদ পদবি নিয়ে আমাদের উপরে হামলা চালিয়েছে। আজকে তারা এনসিপি হিসাবে আত্মপ্রকাশ করেছে, তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করেছে যে এই ছাত্র সংগঠনের কারা কারা ছাত্রলীগের ব্যানারে থেকে সাধারণ শিক্ষার্থী
এবং ছাত্র দলের নেতাকর্মীদের সাথে হামলার সাথে জড়িত সেই নামগুলো উন্মোচিত হয়েছে। তো তারা আজকে সেগুলোকে কৌশল হিসাবে আমাদের সামনে উপস্থাপন করে আমরা লজ্জা পাই। আমরা মনে করি বাংলাদেশে আবারও যদি কোনো সংকটে উপনীত হয়, বাংলাদেশ যদি আবারও কোনো ক্রান্তিকাল অতিক্রম করতে হয়, সেদিনও তারা আত্মগোপনে চলে যাবে এবং গুপ্ত রাজনীতি করে যাবে, কিন্তু প্রকাশ্যভাবে একমাত্র লড়াই সংগ্রাম করবে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল।